প্লিজ ওয়েলকাম সোনামুখী বাঁকুড়া থেকে কাজু। আমি চিরঞ্জিত হালদার, ডাক নাম কাজু। আমি ভাই বাবা আমরা তিনজন মিলে এই হোটেলটা চালাই। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। দারিদ্র্যের সাথে লড়াই করি, লড়াই করে আমরা আপনাদের হাঁটতে শিখে দিই। আমি লোক হাসাতে খুব ভালোবাসি। টিভিতে দেখি মিরাক্কেল অডিশন, চলে গেলাম, সুযোগও পেলাম। এরপর আপনাদের আশীর্বাদ, আমি চেষ্টা করব আপনাদের আনন্দ দেওয়ার, আর আপনারা আশীর্বাদ করবেন আমি যেন অনেক দূর যেতে পারি। সালাম মির্জা। ওয়ালাইকুম আসসালাম বাটারস্কচ। নমস্কার জাজেস। কপাল আমার, পাশের বাড়ি কাকুর সাথে ঝগড়া, কাকু রেগে গিয়ে চুপ করো। তোমাকে একটা ভদ্রলোকের ছেলে হিসেবে ভাবতাম। এই কাকু, আমিও তো আপনাকে ভদ্রলোক হিসেবে ভাবতাম। ও তাই? তাহলে তোমার ধারণা ঠিক, আমার ভুলে গেছে। কাকু তো আবার বুধনদাকে আমি জিজ্ঞাসা করলাম, বুধনদা বলো তো, পৃথিবীর সাথে যদি কোনো উল্কার ধাক্কা হয় তাহলে কি রকম আওয়াজ হবে? তাহলে ডাং। এ দুনিয়া দুনিয়া পিত্তল দে, দুনিয়া পিত্তল দে। এই বুধনদার সাথে আমার দেখা হয়েছে, বুধনদা আমাকে ডাকলো, এই কাজু কাম হিয়ার, এদিকে আয়। আরে হ্যাঁ বলো। ওই জানিস জিম করলেই মাথা মোটা হয়। আমি কেন গো? ওই রেসলারদের দেখিসনি, সারা জীবন আন্ডারের উপরে কাটিয়ে দিল, অথচ দেখ লড়াই করে একটা বেল্টের জন্য। এক্সেলেন্ট। বুধনদা বলছে, জানিস ভাই, তোর মতনই আমার কপাল। কেন গো? না রে, সবাই বলে ওই বাচ্চাটা আমার, ওই বাচ্চাটা আমার, ওই বাচ্চাটা আমার। আমি বলতে পারি না। কেন, তোমার বাচ্চা নেই? ছিল, বড় হয়ে গেছে। তো এই বুধনদা সাহিত্য পরিষদের চেয়ারম্যান হয়ে গেছে। অফিস থেকে বিকাল বেলায় চা খেতে বেরিয়েছে, একজন ভদ্রলোক এসছে, বলে, দাদা আমি কবিতা লিখি দাদা, কবিতা। বিশ্বাস করতে পারবেন না আমি কি ভালো কবিতা লিখি। অভাব দাদা, অভাব। এই অভাব থাকা সত্ত্বেও আমি খালি পেটে কবিতা লিখি দাদা, খালি পেটে কবিতা লিখি। বুধনদা গট ইট, প্রবলেম সলভ। খালি পেটে কে কবিতা লিখতে বলেছে? খালি পেটে কেউ কবিতা লেখে? কাগজে কলমে লিখুন, সমস্যা সমাধান। একদিন রাত্রেবেলায় বুধনদার বাড়িতে 4টে মাতাল মদ খেয়ে এসেছে। দরজায় নক, টক 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 টক। বৌদি রেগে মেগে বেরিয়ে এসে, কি হলো? আমরা 4 জন মদ খেয়েছি। তাতে আমি কি করব? করবেন পরে, আগে আমাদের মধ্যে বুধনকে চিনে নিন। বুধনদার বাড়ি একটা গার্লস হোস্টেলের পাশে। ব্রাজিল জার্মানি খেলা চলছে, একটা গোল হয়েছে। বুধনদার চিৎকার, গোল গোল। ভেতর থেকে বৌদি, তুমি আবার বাইরে বেলকনিতে দাঁড়িয়ে আছো? থ্যাংক ইউ। পরান্দা পাক্কা দুষ্টু ছেলের মতোই হয়েছে। ভেরি গুড, কিপ ইট আপ। তনুশ্রী অফকোর্স প্রথমবার দেখলো ওকে। ফর দ্যাট ম্যাটার তনুশ্রী প্রথমবার আমাকেও দেখছে মিরাক্কেলে। হ্যাঁ বলো। অসাধারণ, খুব ভালো লেগেছে আমার, আমি খুব এনজয় করেছি। ব্যাস দারুণ এনার্জি। শ্রীলেখা, রনিদা, তোমাদের কমেন্টস দরকার নেই। না 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 না, বলার আছে। ওকে, ভালো লাগলো, সবটা মিলিয়ে বেশ ভালো। চিরঞ্জিত হালদার ওরফে কাজু, তুমি ট্রিমেন্ডাস পারফর্মার এবং একটা কনসিস্টেন্ট পারফর্মার। আমার ধারণা তুমি বহুদূর যাবে, অন্যদের ভোগাবে। অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট কাজু, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড একটা কথা বলো, এটা আমি তোমার সম্পর্কে শুনলাম যে তুমি নাকি সারাক্ষণ গরু খোঁজার মতন করে মাতালের জোকস খোঁজো। কেন? আসলে ওর যে হিরো, সে যেহেতু মাতাল, আমার মনে হয় যে কোনো মাতালের জোক তার মুখে বসিয়ে দিয়ে ওর পক্ষে প্লেস করা সুবিধা হয়, ওই চেনটা তৈরি করতে চায়। যা খুশি ঘোড়ার ডিম করো, হলদে হাফ প্যান্ট পরে ডিগবাজি খাও, আমরা হাসতে চাই। তুমি পরের এপিসোডে একটা হলদে হাফ প্যান্ট পরে এসো তো। আমরা আগে তোমার পারফরমেন্সের আগে তোমায় দেখতে চাই হলদে হাফ প্যান্ট পরে তুমি ডিগবাজি খাচ্ছ। ঠিক আছে। তুমি এখন কি ডিগবাজি খেতে পারবে? না।
কেন তুমি হলদে হাফ প্যান্ট পরে নেই বলে? হ্যাঁ ঠিক আছে, করে দিচ্ছি, অসুবিধা নেই। আপনাদের মধ্যে কারা কারা ডিগবাজি খেতে পারেন? কারা কারা? আপনি পারবেন, বেরিয়ে আসুন। মিউজিক। টান 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 টাক 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 টান টান টান। 1 2 3 ডিগবাজি। দীপক ডিগবাজি খাবে, গিয়ে সিটে বসে যাবে। রেডি? 1 2 3 স্টার্ট।